গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার প্রচণ্ড গরম পড়েছে, তো এখন পর্যন্ত সকালবেলা একটু হাওয়া দিচ্ছে না, তার মধ্যে আমার ঘরে কারেন্ট চলে গেছে। গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে রাতের বেলা ঘুমাতে পারিনি, ও খেলতে গেছিলো। তো কখন আসবে আমি তো জানি না, সেই জন্য 5টার সময় এসছে। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এটা খেলে পেয়েছে, একটা ফ্যান পেয়েছে, একটা টাওয়াল পেয়েছে, একটা ব্যাগ পেয়েছে, এগুলো পেয়েছে। ভালো, বেশ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এই জন্য পেয়েছে। তো ভালোই হয়েছে, কিন্তু আমার টেবিল ফ্যান যখন দরকার ছিল তখন পাইনি, এখন পেয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, দেখি মাকে পারলে দিয়ে দেবো। তো যাই হোক, আর অনেক কাজ আছে, বেশি কথা এখন বলতে পারবো না, পরে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস, এখন বাজে 1:30। তোমরা হয়তো বিশ্বাস করবে না, ভাবে হয়তো আমি এমনি বলছি, কিন্তু মানে আজকে এত খেটেছি না, এত খেটেছি, বিশ্বাস করবে না, মানে মাথা ঘাম হয় একটা অন্যরকম, মাথা দিয়ে না জল পড়ছে, মানে চুপচুপে হয়ে গেছে মাথা। মানে এত সকাল থেকে উঠে কাজ করে যাচ্ছি, তার মধ্যে আমাদের অনেক সমস্যা, কি আর বলবো। যাই হোক, মানে বাড়ির মিটার, যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি, এবার মিটার সব চেঞ্জ হচ্ছে বলে আজকে এবারে এপাশ দিয়ে একটা তার গেছে, ওই তারটা মানে বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে এই দিক দিয়ে ঘুরিয়েছে। তো ওর জন্য কাজ হচ্ছিলো বলে তোমাদের ওই লাইটটা মানে মিটারটা নামিয়ে দিয়েছিল, মানে সুইচটা নামিয়ে দিয়েছিল, এবার সব কারেন্ট চলে গেছে। এবার কালকে এমনিও দেরি করে এসেছে, আর আমি ঘুমাতে পারিনি, 5টার সময় আর কি ঘুমাবো। তা আমাদের কারেন্ট চলে গেছে, মানে কারেন্ট বলতে কারেন্ট আছে, কিন্তু ওখানে কাজ করছিলো বলে লাইনটা অফ করে দিয়েছিল, আর ঘুমাতে পারিনি, আর উঠে সমানে কাজ করেছি। আর এই দেখো এখন এসি চালিয়েছে, পাচ্ছি না, মানে জাস্ট অসম্ভব, মানে অসহ্য হয়ে গেছে গরমে, আর ভালো লাগছে না আমাদের। তাও আমি এই যে এখন এই যে এসি চালিয়ে এখন বসে আছি, কিন্তু যারা রোদে খাটাখাটনি করে, কি কষ্ট তাদের, কি আর বলবো। তো আজকে মাংস করেছি, মাংস ভাত, আর এদিকে মাছ হচ্ছে, কারণ আমার শাশুড়ি মা খাসি খায় না, তো ওই জন্য ওনার জন্য মাছ এনে দিয়েছে শ্বশুর, তো ওই জন্য মাছ খাবে। মাছ করছে তেলাপিয়া মাছ, আর আমি, ও আর আমার শ্বশুর, আমরা এই 3জনে মাংসই খাবো। খুব গরম। চলো আবার সন্ধ্যাবেলা কথা বলছি, আজকে একটু মার বাড়িতে যাবো, মানে আমার যাবো বলতে কি বলো তো, তোমাদের ওই একটু দরকারও আছে, প্লাস বাবার সাথে একটু কথা বলবো, আর যাবো। চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, সবাই এখন কী করছে? আমি এই যে বেরোচ্ছি, হাতে তালা চাবি নিয়ে নিয়েছি। যাওয়ার কথা ছিল মায়ের বাড়িতে, কিন্তু যাব না এত গরমে, ওই জন্য এখন যাবো একটুখানি, ওর সাথে বেরোবো। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়, তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি গাড়িতে বসে আছি, আর ও গেছে তেল আনতে। প্রচণ্ড হাওয়া, এই দেখো প্রচণ্ড হাওয়া, ভালো লাগছে, দাঁড়িয়ে আছি। তো চলো আবার পরে আসছি। এই দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বৈশাখ মাসের ঝড়, কাল বৈশাখী ঝড় আসবে। তো চলো। তো তোমরা দেখলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, মানে বেরিয়ে গেছিলাম বলতে স্কুটির ওপরে বসেছিলাম, ও তেল আনতে গেল, তারপরে বেরিয়ে যাচ্ছি এখন একটু কৈখালির দিকে, মানে 1 নম্বর এয়ারপোর্টের দিকে যাচ্ছি, একটু দোকানে ওর কথা বলার আছে। আর বাইরেটা এত হাওয়া দিচ্ছে না, খুব ভালো লাগছে, তার মধ্যে গাড়ি চালাচ্ছে ও, বেশ এনজয় করছি জিনিসটা। আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি, এটা আমি জানি না, এটা হচ্ছে এয়ারপোর্টের দিকেই একটা ইয়েতে, কি সুন্দর জায়গাটা, হয়তো অন্ধকারে তোমরা বুঝতে পারছো না, কিন্তু অনেকে মানে আমরা তো এই পাশ দিয়ে যাচ্ছি, এই পাশে অনেকে আড্ডা মারছে, গল্প করছে, দারুণ দারুণ দারুণ। তারপরে ওখান থেকে চলে আসলাম এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে বলতে পারো, আবার হ্যাঁ এটা এক্সপ্রেসওয়েই বলবো আমি। তো এই রোড দিয়ে যাচ্ছি না, সাইডে যে রাস্তাটা আছে তোমরা দেখতে পাচ্ছ, তো এই পাশটা দিয়ে আমি যাচ্ছি, কারণ ওর দোকানটা এদিকেই পড়বে, ওইদিকে নয়, নাহলে রোড দিয়ে যেতাম।
আর তার মধ্যে হচ্ছে এমনই অবস্থা, একটা জায়গায় দাঁড়ালাম, তো সেখানে মানে একটা ক্যাফে টাইপের, সেখানে কিছুই পাওয়া যায় না, ওই জন্য আবার বেরিয়ে আসলাম ওখান থেকে। তারপরে ও ওই দোকানে গেছে কথা বলতে, আর আমি এখানে বসে আছি। ও বললো তুমি বসো, তোমাকে যেতে হবে না। তো বললাম ঠিক আছে। তা এখানে আমি বসে আছি, বসে বসে 2-3টে রিলস বানালাম। আর হচ্ছে একটুখানি দেখছি, ওয়েদারটা বেশ ভালো, মানে দারুণ হাওয়াও দিচ্ছে, প্লাস খুব সুন্দর ওয়েদারটা। এরকম ওয়েদার থাকলে বেশ ভালো। আর তার মধ্যে আমি একটা জিনিস দেখলাম, আমি শ্যামলী বাসে করে গেছি, দীঘাতে গেছি, কিন্তু এখন যে বাসটা নতুন বেরিয়েছে, মানে ওপরেও সিট আছে, মানে মানে কী বলবো, বেড কাম সিট যেমন বলে না, ওই রকম টাইপের, মানে খুব সুন্দর। তো ওই বাসটা দেখছিলাম আমি, বেশ ভালোই লাগলো। আর আমি ভাবলাম হয়তো আকাশের দিকে তাকিয়েছি, আমি ভাবলাম হয়তো বৃষ্টি মিষ্টি হয়তো পড়ছে, তারপর দেখছি যে না, বৃষ্টি না, আমি যেখানটা দাঁড়িয়েছি তার উপরে মানে ফ্ল্যাট, এবার এসি থেকে না জল পড়ছে, আর আমি ভেবেছি হয়তো বৃষ্টি পড়ছে, ওই জন্য দেখছি, আর ওখান থেকে সরে আসলাম, কারণ জল পড়ছে তো ভালো না, ওই জন্য ওখান থেকে সরে এসেছি। তারপর বন্ধুরা ওখান থেকে আমি বেরিয়ে চলে এসেছি, মানে ওর কাজ হয়ে গেছে। তারপরে আসলাম একটা, মানে আমাদের বিরাটির এখানে মোমো বিক্রি হচ্ছিলো, তো সেখানে আসলাম, একটা চিকেন মোমো নিয়েছি, আর একটা চিকেন ললিপপ নিয়ে। তো ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 9টা 5। তো আজকের ব্লগটা এতটা অবধি থাকলো। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো গরমে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার চ্যানেল যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, আর নোটিফিকেশান অল করে দেবে। চলো টাটা।